মাস্টারমশাই, ওই যে একটা ছোট বাচ্চা। বাচ্চা? আরে এই বাচ্চাটাকে এখানে কে ফেলে রেখে গেল? সুন্দর ফুটফুটে মেয়েকে এখানে কে ফেলে গেল? কে ফেলে গেল? কার বাচ্চা? কি আশ্চর্য! মানুষ কত নির্মম নিষ্ঠুর হয়ে গেছে। শিশুর জন্ম দিতে পারে কিন্তু মানুষ করতে পারে না, আশ্রমে ফেলে দিয়ে যায়। আমার কাছে পুরোটার ঘরই তোর আশ্রয়। নইলে কিন্তু তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। তারপর এমন মার মারবো না তুই বাচ্চা বাচ্চা বলো কেন ঢুকেছিল বলো। আমি এত বছর ধরে এই বাড়িতে ডিউটি করছি, আপনি শুধু শুধু আমার উপর দোষারোপ করছেন। শোনো আমার কথাটা শোনো, ছেড়ে দাও প্লিজ। মুখ খোলো লক্ষদা, মুখ খোলো, মুখ খোলো তুমি। স্বয়ম্ভু প্লিজ ছাড়ো ছাড়ো। কি হচ্ছে কি? মাথাটা ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা করবো? এটা ফুটফুটে বাচ্চাকে তার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া, কি করে আমি মাথাটা ঠিক করবো বলো তো? তুমি তুমি তোমাকে বড়দি দায়িত্ব দিয়েছিল না? হ্যাঁ, তুমি আর একটু অপেক্ষা করতে পারলে না? কি করে বুঝবো? কি করে বুঝবো আমি? তুমি আমাকে দায়ী করছো। আমি তো মানছি আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তার জন্য আমার মনে অপরাধ বোধ হচ্ছে। এই কথাগুলো বলে তুমি আর আমার অপরাধ বোধ বাড়িয়ে দিচ্ছ। আমি কল্পনাও করতে পারছি না যে ওইটুকু একটা বাচ্চাকে তুলে নিয়ে যেতে। ওই ফোনটা এলো, আমরা তখন ছুটে বেরিয়ে গেলাম। ভাবলাম জগদ্ধাত্রী কি না কি হয়ে গেছে। আমি তো মনে করেও ভাবতে পারছি না ওইটুকু একটা বাচ্চাকে কেউ তুলে নিয়ে যাবে। মানে তুই তো বাচ্চার পাশে ছিলিস, তুই দেখিসনি? এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। এক মিনিট প্রীতি, এক মিনিট। তুই কি মিন করতে চাইছিস? আমি কিছু মিন করতে চাইছি না। সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড। যার তার দিকে আঙুল উঠতে পারে, আমার দিকেও আঙুল উঠতে পারে। আমরা তো সবাই ক্রিমিনাল, অপরাধী। আমরা তো শিশু অপহরণও করতে পারি। প্রীতি, তুই নিজের উপরে কেন দায় চাপাচ্ছিস? তোর দিকে তো কেউ আঙুল তোলেনি, তুই নিজের উপর আঙুল তুলছিস কেন? ওর সব সময় একটা সিন ক্রিয়েট করার টেন্ডেন্সি আছে। তুমি দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো প্লিজ। না, ও তো ভুল কিছু বলেনি দাদা। দায়টা তো আমাদের উপর পড়তে পারতো, কিন্তু আমরা কেউ ছিলাম না। আমি ছিলাম না, প্রীতি ছিল না, বা উৎসব ছিল না, সানভি ছিল না। কিন্তু আমাদের উপর দায় দিলে হবে না। দায়ের প্রশ্ন কোথা থেকে আসছে? প্লিজ তোমরা একটু চুপ করবে? একটু চুপ করো। লক্ষণদা, তুমি সত্যি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি তো? বিশ্বাস করুন ম্যাডাম, সত্যি আমি কাউকে দেখিনি। এই আমরা 3 দিন ডিউটিতে ছিলাম। সত্যি কথা বলো।
সত্যি কথা বলো, কে ঢুকেছিল? এই, কে ঢুকেছিল? কে ঢুকেছিল বল? কে ঢুকেছিল? মুখ খোল। কে ঢুকেছিল? কে ঢুকেছিল বল, মুখ খোল। এই 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 সর্বু, এইভাবে বাড়ির সিকিউরিটিদের গায়ে হাত দিবি না। অকারণে ওদেরকে মারধর করছিস কেন? এই এই তুই একদম চুপ কর। তুই কি জানিস? তদন্তের কি জানিস? তোর তো সন্তান চুরি হয়নি, সন্তান চুরি হয়েছে আমার। এই বাড়ির তাতে তো কারু কিছু এসে জানে না। স্বয়ম্ভু প্লিজ শান্ত হও, স্বয়ম্ভু শান্ত হও, তুমি একটু চুপ করো, মাথা ঠান্ডা করো। এক মিনিট সাংগীতি কি বললি বলতো, যে তুই, প্রীতি, কাকিমণি, উৎসব তোরা এটা খবর পেয়ে বেরিয়ে গেলি যে জগদ্ধাত্রীকে শুট করা হয়েছে, তাই তো? হ্যাঁ। খবরটা কে দিল? মম বললো। কাকিমণি তোমাকে খবরটা কে দিল? আমাকে খবরটা দিন মানে তোমাকে এই খবরটা কে দিল? রাইট, এই কথাটা তো আমার মাথায় আসেনি। মাই ডিয়ার মাদার, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন বলুন? জগদ্ধাত্রী আর আমাদের উপরে যে রাস্তায় আক্রমণটা হয়েছে সেটা আপনি কি করে জানলেন? এই বাড়ি থেকে তো ওটা অনেক দূরে। হ্যাঁ, অত দূরের খবর আপনি কি করে পেলেন বলুন? আনসার মি, উত্তর দিন, উত্তর দিন। ঠিকই তো বৈদেহী, তুই কোত্থেকে জানলি? হ্যাঁ, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তুই কোত্থেকে জানলি? বৈদেহী, কোত্থেকে জানলে বলো, কে বলেছে তোমায়? বাহ 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 বাহ, এখন আমার মামিকে জেরা করা হচ্ছে। তো প্রীতিদি তো ঠিকই বলেছে যে কোনো কারোর দিকে আঙুলটা উঠতে পারে। তা এখন কি হবে? আমার মামিকে ফাঁসানো হবে, তাই তো? আমার মামিকে ফাঁসানো হবে, তাই তো? এই স্বয়ম্ভু, তোকে আমি বলে রাখলাম, ভালো করে শোন, এই সমস্ত সস্তার নাটকটা একদম করবি না। এই সবকিছু তোর প্ল্যান না? আমার মামিকে ফাঁসানোর জন্য সবকিছু প্ল্যান? আমার মামিকে ফাঁসানোর জন্য এই ব্যাপারটা পুরোটা প্ল্যান করা হচ্ছে, তাই না? কি আজে বাজে কথা বলছিস উৎসব? ওকে কথা বলতে দে, একদম চুপ। প্লিজ স্বয়ম্ভু তুমি বলো। বাহ বাহ বাহ, চমৎকার। কি বলবে ও? কি বলবে ও? কি প্রশ্ন করবে আমাকে? ও কি জেরা করবে? বাহ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি অপরাধী, আমি ক্রিমিনাল। আপনাকে কেউ ক্রিমিনাল বলে? আমি আপনার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছি, আপনি কি করে জানলেন বাড়ি থেকে অত দূরে একটা এমন ঘটনা ঘটেছে? সেটা আপনি কি করে জানলেন? তারপরে চিৎকার করে সবাইকে ডাকলেন এবং সবাই মিলে বেরিয়ে গেলেন, তাই তো? ব্যাপারটা সত্যিই খুব অদ্ভুত লাগছে। একসঙ্গে তুমি, প্রীতি, সাংভি, উৎসব সবাই বেরিয়ে গেলে বাড়ি ফাঁকা রেখে, একটা ওইটুকু শিশুকে একা ছেড়ে অসুরক্ষিত অবস্থায় রেখে সবাই বেরিয়ে গেলে। বৈদেহী বল, উত্তর দে। ও কি প্রশ্ন করছে তার উত্তর দে। আরে বাবা, কি উত্তর দেবো আমি দিদি ভাই? আমি কি ক্রিমিনাল নাকি? কাকিমণি প্লিজ, তোমাকে কিন্তু কেউ ক্রিমিনাল বলেনি। হ্যাঁ, তুমি আমাকে ক্রিমিনাল বানানোর চেষ্টা করছো কৌশিকী। সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। আপনাকে কেউ ফাঁসাচ্ছে না। আপনি বলুন, কি করে জানলেন? খবরটা কোথা থেকে পেলেন বলুন? জগদ্ধাত্রীর ওপর যে আক্রমণ হয়েছে সেটা আপনি কি করে জানলেন বলুন? বলো বৈদেহী, চুপ করে থেকো না, বলো। আপনি বলুন, আপনি কি করে জানলেন বলুন? আনসার মি। ঠাকুরপো বলেছে। হ্যাঁ, চন্দ্রনাথ মুখার্জি ফোন করে আমাকে বলেছে। চাঁদপদর? ঠিক করে কথা বলো, সম্পর্কে উনি তোমার কাকা হন। তাই নাকি? হ্যাঁ, বিপদে পড়লেই হরিণ না। সম্পর্কে উনি আমার কাকা হন। আমি যখন সম্পর্ক পাতানোর জন্য মাথা খুঁড়ে মরছিলাম তখন কেউ আমার দিকে তাকায়নি। না তুমি যাকে কাকা বলতে বলছো সে, না এই ভদ্র মহিলা। ভদ্রমহিলা কাকে বলছিস? হ্যাঁ,
ভদ্রমহিলা কাকে বলছিস? উনি সম্পর্কে তোর প্লিজ প্লিজ আর কোনো সম্পর্ক আসবে না। আমার মেয়ে মিসিং, বুঝতে পেরেছিস? আমার মেয়ে মিসিং, আমার মাথা কাজ করছে না, আমার মেয়ে মিসিং, তুই শুনতে পাচ্ছিস? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, সাংবি, সাংবি ওকে ঘরে নিয়ে যা। জগদ্ধাত্রী, আমাদের দুর্গা মিস। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, আমাদের দুর্গা মিস। আই এম সরি জগদ্ধাত্রী, সরি। আমি না পারলাম তোমাকে রক্ষা করতে, না পেরেছি আমাদের সন্তানকে রক্ষা করতে। আমাদের দুর্গা বেশি, আমার ফুটফুটে মেয়েটা বেশি। দুর্গা, 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 তোরা সর সর সর। আরে বাচ্চারা তো কাঁদছে নাকি? ওদিকে যা, ওদিকে দেখে, ওদিকে যা। বাচ্চাটা কাঁদছে। এই যা, মাস্টার মশাই তো ফোনটাই ফেলে গেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কালবোস মামা আছেন? কালবোস মামা? ও মাস্টার মশাই? না না, মাস্টার মশাই তো এখন নেই, একটু বাইরে বেরিয়েছেন। কিছু বলতে হবে? ওনাকে বলো দুর্গাকে পাওয়া যাচ্ছে না, দুর্গা মিসিং, কেউ তুলে নিয়ে গেছে। এই খবরটা ওনাকে দিয়ে দিও। কে ফোন করেছিল রে? তা তো কিছু বললো না, শুধু বললো মাস্টার মশাইকে বলতে দুর্গা নাকি হারিয়ে গেছে। ও দুর্গাকে? জানি না আমি, দুর্গা জানি না। স্বয়ম্ভু, তুমি চোখের জল ফেলছো কেন? তোমার সামনে জগদ্ধাত্রী শুয়ে আছে না, ও হয়তো বলতে পারছে না কিন্তু বুঝতে পারছে। ওর হয়তো কষ্ট হচ্ছে, এক্সপ্রেস করতে পারছে না। তুমি যদি এই সময় ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? হ্যাঁ, তোমাকে ইনভেস্টিগেট করতে হবে, ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আর এটাই তোমার সবচেয়ে বড় কাজ, তোমার সন্তানকে খুঁজে বের করতে হবে। খুঁজে তো আমি বের করবই। তোমার সন্তানকে খুঁজে বের করতে হবে। খুঁজে তো আমি বের করবই। চন্দ্রনাথ মুখার্জি, আপনাকেই খুঁজতে যাচ্ছিলাম। কি ব্যাপারে? জগদ্ধাত্রী মুখার্জি আর আমার উপরে আক্রমণ হচ্ছে, বা শুট করার চেষ্টা হচ্ছে, বা শুট করা হয়েছে, এরকম কোন ইনফরমেশন আপনি বৈদেহী মুখার্জিকে দিয়েছেন? কে বল? বৈদেহী মুখার্জি বলল। আমি তো এরকম কোন ইনফরমেশন দিইনি। মিথ্যে কথা বলছো তুমি ঠাকুরপো, তুমি নিজে আমাকে ফোন করেছিলে। না, আমি তো ফোন করিনি। মানে
ফোন করনি মানে? আমি মিথ্যে কথা বলছি? তুমি আমাকে ফোন করনি? ব্যাপারটা কি হয়েছে সেটা তো আমাকে আগে বুঝতে দাও। কিছুই জানো না মনে হচ্ছে কাকাই। আমি আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। এই এই এত লোক, আমি এই বাইরে যখন আসছি তখন দেখছি সিকিউরিটিরা সব মাথা নিচু করে বসে আছে। ওদেরকে প্রশ্ন করলাম, ওরা কোনো উত্তর দিচ্ছে না। আর বাড়ির ভেতরে এত ভিড়, এদিকে কোনো প্রবলেম নাকি মিস্টার বটব্যাল? মানে কোনো সমস্যা হয়েছে? মানে কোনো ক্রাইম হয়েছে নাকি বাড়িতে? একটা শিশুকে অপহরণ করা হয়েছে এই মুখার্জি বাড়ি থেকে, এই রুম থেকে। কি বলছিস বড়দা? তুমি জানতে না? তুমি বৈদেহীকে ফোন করনি? না, আমি ফোন করিনি। তুমি মিথ্যে কথা বলছো ঠাকুরপো। তুমি আমাকে ফোন করলে, আমরা তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো কেন তুমি? প্রমাণ দাও যে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, প্রমাণ তো আছেই, আমার ফোনেই তো প্রমাণ আছে। হ্যাঁ, এই তো, এই তো এই নাম্বার থেকে তুমি ফোন করেছিলে আমাকে। এই নাম্বারটা থেকে ফোন করেছিলে। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছ তোমরা? বুদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছ। এর মানেটা কি? বড়দা, এর মানেটা কি? বড় বৌদি, তুমি ফোন করনি? না, আমি ফোন করিনি। বৈদেহী মুখার্জি সাধু সাজার চেষ্টা করছে। কাকে তুমি কি বলছো? কি না, তুমি কি বলছো? তাহলে কি আমার মামি মিথ্যা কথা বলছে? এক মিনিট, মম বলছে তুমি ফোন করেছিলে। তুমি বলছো তুমি ফোন করনি? আরে এটা কার নাম্বার আমি জানি না। দাও দেখি আমার নাম্বারটা, দেখি। হ্যাঁ তো এটা তো কাকাই নাম্বার নয়। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা থেকে আমাকে ফোন করেছিল। আপনি শিওর যে আপনাকে এই নাম্বার থেকেই ফোন করা হয়েছিল? হ্যাঁ, আমি শিওর এই নাম্বারটা থেকে ফোন এসেছিল। তা নাহলে আমি জানবো কি করে? অনেকভাবেই জানা যায়। প্ল্যানটা হয়তো তোমারই, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। মানে এই ঠাকুর সব কি বলছো তুমি? তুমি অন্যায় করছো না? তুমি অন্যায় করছো। এইভাবে তাকিয়ে আছো কেন? সবাই আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমি কিছু জানি না। বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি ইনোসেন্ট। উৎসব, বিশ্বাস করো, আমি জানি না। কৌশিক, আমি কিছু জানি না। তবে দুর্গাকে খুঁজে না পাওয়া গেলে তোমাকে আর কোনোদিনও কেউ বিশ্বাস করবে না। আমাদের হাতে কিন্তু আরেকটা প্রমাণও চলে এসেছে। কি? দেবুদা, দাও। এই পেন ড্রাইভটায় কিন্তু ট্রান্সফার করা হয়েছে টোটাল সিসিটিভি ফুটেজ। জগদ্ধাত্রী, ও কি বুঝতে পারছে? কি জানি, বুঝতে পারছি না। যদি না বোঝে সেটাই ভালো।